নমস্কার বন্ধুরা। ইন্ডিয়া হ্যাজ জিরো সিভিক সেন্স, 100% করাপশন, হিন্দু মুসলিম নিয়ে পলিটিক্স, আনএমপ্লয়মেন্ট অ্যাট ইটস পিক। কিন্তু এত সমস্যার সমাধান কি করে হবে? আসলে একটু অ্যানালিসিস করা যাক। আমাদের ইন্ডিয়ানদের না একটা মেন্টালিটি আছে, গভর্নমেন্ট সার্ভিস করার মেন্টালিটি। একবার চাকরি পেয়ে গেলে পরে সারা জীবনের নামে হয়ে গেল। পলিটিশিয়ানরা অনেক খানিকটা এরকম টাইপের, একবার গদি পেয়ে গেলে পরে সারা জীবনের নামে হয়ে গেল। এবার সেই গদি বাঁচানোর জন্য যতটা নিচে নামতে হয়, যতটা খারাপ করতে হয়, যতটা ক্ষতি করতে হয়, সব করতে তারা রাজি আছে। এখন এখান থেকে দুটো পয়েন্ট তৈরি হয়। পয়েন্ট 1, 5 বছর পর পর পরিবর্তন। সেটা 10 বছরও হতে পারে, কিন্তু পরিবর্তন ইজ মাস্ট। জাস্ট লাইক ইউএসএ, ইন্ডিয়া ফার্স্ট, নট ইউর গদি। এখন এটা কিভাবে সম্ভব? এটাকে করতে হলে সাধারণ মানুষকে করতে হবে, সাধারণ মানুষকে বুঝতে হবে এবং অপোজিশনকেও স্ট্রং হতে হবে। পয়েন্ট 2, একনায়কতন্ত্র। ফর এন এক্সাম্পল ধরে নেন অনলি বিজেপি। গদি বলে কোনো কনসেপ্ট নেই, হারানোর কোনো ভয় নেই, পলিটিক্স নেই, ক্যাম্পেনিংও নেই। অনেকটা চায়না মডেলের মতন। আপনি কি জানেন প্রত্যেক বছর শুধুমাত্র ক্যাম্পেইন করে কত টাকা ক্ষতি হয়ে যাচ্ছে? এই টাকাগুলো কাদের? আমাদেরই ট্যাক্সের টাকা, যেটা ক্যাম্পেইন করা হয় মানুষকে বোকা বানানোর জন্য। আমাদেরকে ভোট দিন এবং আমরা পাওয়ারে আসলে আমরা অমুক 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 জিনিস করবো। উই অল নো যেগুলো কোনোদিনই হবে না। সেই টাকাগুলো আমাদের ডেভেলপমেন্টে লাগা উচিত, নাকি শুধু এই ভোট খেলার জন্য। তাই আমরা যদি প্রত্যেক 5 বছর বা 10 বছর পর পর সরকারকে পরিবর্তন করতে পারি, সেটা করা উচিত। তা নাহলে একনায়কতন্ত্র নিয়ে আসা হোক, তারপরে দেখা যাক সবাই কিভাবে একসাথে মারা খায়। নমস্কার।